না না, এটা মানাই যাচ্ছে না যে সুতপার মতন এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কিনা আমাদের ইউটিউবের সমস্ত কিছু জানা সত্ত্বেও, কন্ট্রোভার্সিদের জানা সত্ত্বেও সে কিনা তার পরিবারের সব ইচ্ছা তুলে ধরছে। মানে এটা কি জেনে শুনে করছে, নাকি ওর এতটাই এইসব করে এই আইফোন বলো, ঘোড়া বলো, রান্নাঘর করা বলো, বাথরুম করা বলো, চিমনি করা বলো, এইসব যে এত একটা হিউজ পরিমাণ টাকা সে যে সংসারের পেছনে ঢেলেছে, এই টাকার কি কোথাও গিয়ে তার ঘাটতি ঘটছে? এখন কি এইভাবেই তার মানে আমাদেরকে বোঝাচ্ছে যে সংসারের পরিবারের ইচ্ছা বিক্রি করে সে তার নিজের সংসার চালাবে? ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কলকাতা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি। আমি আমার এই একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, তোমাদের পছন্দের ভিডিও। ওয়াইটির কিন্তু এখন আনাচে শুধু কন্টেন্ট আর কন্টেন্ট, এই কন্টেন্টের নামে চলছে ভিউসের খেলা। ভিউস মানে রেভিনিউ জেনারেট। তো এবার এখন নতুন ট্রেন্ডিং কি শুরু হয়েছে আমাদের তো ওই টোনাটুনির সংসারের একদম যে আছে না আমাদের নতুন জামাই, তার কথা তো বলবোই। তার আগে সুতপাকে কিছু ভিডিও, মানে আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম, ও মাই গড, কি দুঃখ রে ভাই, কি দুঃখ, কোথায় রাখবো এই দুঃখ? হ্যাঁ, আমার মনে হয় না যে দুদিন আগেও ভিডিওতে আমরা দেখেছি সে আইফোন কিনেছে, তার নতুন সংসার, মানে নতুন রান্নাঘর, সংসার না, সংসারটা পুরনো, বাট নতুন করে সব সাজিয়েছে। রান্নাঘর থেকে শুরু করে, চিমনি থেকে শুরু করে, আইফোন থেকে শুরু করে, ও মাই গড, তারপরে হলো দার্জিলিং গোলা শুরু করে প্রচুর 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 টাকা উড়িয়েছে। এইবারে কি হয়েছে না, স্বাভাবিক কথা, স্ক্যানারে তো যেসব টাকা পয়সাগুলো পেয়েছিল, এখন কি হয়েছে, সবাই তো তার পিছনে পড়ে গেছে। মানে এত টাকা উড়াচ্ছে, মানে কত টাকা, কত ভিউজ দুটো চ্যানেল থেকে হয়, সে এত টাকা উড়ানো স্বাভাবিক কথা, সবারই নজরে আসছে। এখন সে করছে কি, এই তাদের নজরটাকে মানে ডাইভার্ট করার জন্য, মানে ঘোরানোর জন্য, সে কিনা তার সংসারের কেচ্ছা বিক্রি করে, সংসারের কেচ্ছা বিক্রি করে, মানে যেটা ভাবা যায় না, সুতপার মতন এমন একটা বিচক্ষণ মেয়ে যে কিনা অনেক সংসারের মানে সমস্ত কিছু পান্ত তুলে নিয়ে সে কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও, মানে সে ক্রিয়েটার, সে ভিডিও করে। আর সে এখন কিনা নিজের সংসারের সব কিছু, মানে তার সাংসারিক জীবনের ইতিবৃত্ত বেছে সে কিনা টাকা রোজগার করতে নেমে গেছে, ভাবা যায়। যাকে কিনা দুদিন আগেই আমরা দেখেছি সে দার্জিলিংয়ে বেশ ভালোভাবে হাসতে 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 হাসতে, যদিও সে বলেছে যে তার একটা প্রবলেম হয়েছে, তার শারীরিক একটা প্রবলেম হয়েছে, কিন্তু তাতে কি শারীরিক প্রবলেমটা ওটা নগণ্য ব্যাপার। হ্যাঁ, আসল ব্যাপার হলো মানি থাকলে তো সবসময়ই আসি না। আর এই এত ওদিকে এত খরচ হয়েছে, ইএমআই খরচ, মানে ইএমআই এর একটা টাকা দেওয়ার ব্যাপার আছে, সব মিলিয়ে মানে এখন যদি ভিউজটা মানে আপ না করা যায়, তাহলে কি হবে, তার এত যে টাকা তার লাগবে সেটা তো তুলতে হবে ভাইটি থেকে। সেই জন্য সে কিনা তার নিজের পরিবারের এত সুন্দর, মানে যার একটা স্বামী আছে, যে কিনা সব সময় আমরা দেখেছি কোঅপারেট করে। এমনকি সে যখন অনেক বাজেভাবে ভিডিও করেছিল, অনেক নোংরাভাবে ভিডিও করেছিল, নোংরা মানে নোংরা কন্ট্রোভার্সি করেছিল, মানে কারোর বাচ্চাকে তুলে, কারোর ছোট মেয়েকে তুলে, কারোর ছেলেকে তুলে, মানে যা হয় তাই ভাইটি তাকে একদম নোংরা থেকে নোংরাতর করে দিয়েছিল। তখনই কিন্তু তার ঘর বারণ করতে পারতো, কিন্তু সে বারণ করেনি। আর এখন যখন তার ভিউজ এত এত আপ করে গেছে, সে যখন প্রত্যেক মাসে মাসে টাকা কামাচ্ছে, তারপরেও তার সংসারের ইতিবৃত্ত বেঁচে সে কিনা টাকা কামাতে বসে গেছে, যদিও আমরা জানি এটা 100-1000% মিথ্যে কথা। মানে এখন এই ট্রেন্ডিংটা কারো সংসারকে নিয়ে ট্রেন্ডিং করে, মানে সবার সামনে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার সংসারকে এনে বিক্রি করে সে রেভিনিউ জেনারেট করে খাচ্ছে, ভাবা যায়। মানে এগুলো তো অন্যভাবেও করা যেত। মানে এখন তো মারিয়ার যে ভিউজ হচ্ছে, কম হচ্ছে না। এমনকি আমরা দেখেছি যখন সে MS ফ্যামিলি মন্দিরাকে নিয়ে ভিডিও করছে, তার ভিউজ তো কম নেই, কিন্তু তারপরেও সে মানে তার নিজের পরিবারের কেচ্ছাকে, তার পরিবারের সম্মানকে মাটিতে মিশিয়ে সে কিনা আজকে বসে গেছে না।